Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I am beginning our learning journey together in Pixel Mina City on Winner Studio. Okay, then let's start. চলে আসলাম আপনাদের মাঝে হুম, একটা সুন্দর একটা ভালো বিষয় নিয়ে যেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন যে আসলে আমরা যে সবসময় অনেক কঠিন বিষয়গুলো আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা থেকে অর্জন করতে পারি না। আমরা সবাই কিন্তু সবার মতো করে তৈরি হয়ে আসতে পারি নাই। অনেকে অনেক মেধাবী, অনেক সময় অনেক আম ভালো কিছু করেন। আবার অনেক সময় অনেকে অ্যা পড়াশোনা করেন বিধায় বা ভালো করে পড়তে পারেন না, মুখস্থ থাকে না। আবার চেষ্টা করতে, করতে হাঁপিয়ে গিয়ে সেটা থেকে ছিটকে পড়ে যান। সেখান থেকে বাদ দিয়ে ফেলেন যে না এটা আমার দ্বারা পসিবল না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা থেকেই কিন্তু আমরা আমাদের সবকিছুকে আমাদের আ সলভ করে দেই। তো আসলে এই সমস্ত কিছু বিষয় থেকে যে একটা বের হয়ে আসার একটা ওয়ে আছে, সেই ওয়েটাকে আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমরা পারি না বলতে এমন কোনো কিছু নাই। আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে আমরা কিন্তু সেই চেষ্টা থেকে আমাদের সবকিছু অনেক সহজেই নিয়ে এসে আমরা আমাদের মাথার মাঝখানে প্রয়োগ করতে পারি, এপ্লাই করতে পারি। আমি আপনাদের আজকে একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমরা ইংলিশে কথা বলতে গিয়ে অনেক আটকে যাই। কারণ আমাদের এটা মাতৃভাষা না। আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা ভাষায় কথা বলতে পারি। তো আমি যদি বলি যে আমাদের এই মাতৃভাষাটা আমরা সহজে বলতে পারি কিন্তু ইংলিশ ভাষাটা কেন বলতে পারি না? ইংলিশ ভাষাটা আমাদের ব্রেইনের একটা যে ধারাবাহিকতা থেকে তৈরি হয়ে আসবে সেটা কিন্তু তৈরি হয়ে আসে নাই বিধায় আমরা পারি না। আবার যারা ইংলিশে কথা বলে ছোট থেকে বাচ্চারা যারা বাইরের দেশে ইংলিশ আ যে দেশগুলো আছে যারা ইংলিশে কথা বলে ১ম থেকেই, তারা কিন্তু তাদের ব্রেইনে ওই ইংলিশটার একটা যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা কিন্তু ইউজ করে, এপ্লাই করে তারা ছোট থেকেই ইংলিশটাকে নিয়ে বা ইংলিশটা বলতে পারে ভালোভাবে। তো আমরা কেন পারি না? আমাদের শুধুমাত্র একটা কৌশলের সমস্যা। কৌশলের কারণে আমরা কিন্তু সেটা করতে পারি না। এই কৌশলটাকে আমি আপনাদের কাছে আজকে সহজ করে দেবো। আমি আমার YouTube চ্যানেলের যে ইজি স্কুল আছে প্লেলিস্টে সেই প্লেলিস্টে আমি আমার অবশ্যই ভিডিওটা আপলোড করে দেবো। এই ভিডিওটা আপলোড করে দেওয়ার পরেই আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করে দিব। দেওয়ার পর এর পাশাপাশি যত ভিডিও আছে যেমন ইজি স্কুলের ইজি স্কুল টাইপের যত ইজি লার্নিং এর বিষয়গুলো সেগুলোকে নিয়ে আমি আপনাদেরকে এখানে টিউটোরিয়াল দিয়ে থাকবো। আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের কথাটা বলছি। স্পোকেন ইংলিশ, ইংলিশে কথা বলা, ইংলিশে কথা বলার জড়তা ব্রেইনের ভিতরে আমরা যে এপ্লাই করতে পারতেছি না সেই কৌশলটা, সেই কৌশলটাকে নিয়ে আমি আপনাদের সামনে আসতেছি। সেটা হচ্ছে গিয়ে আমি এখানে ১৮ টা লাইন দিয়ে দিচ্ছি। ১৮ টা লাইনই একেকটা প্যাটার্ন বা একেকটা আ ধারাবাহিকভাবে মস্তিষ্কের ব্রেইনে যে এপ্লাই করব সেই এপ্লাই এর কৌশলটা। তো এই কৌশলটা যদি আমি আমার ব্রেইনে দিয়ে এপ্লাই করতে পারি বা আপনারাও আপনাদের ব্রেইনে এপ্লাই করে দেখার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে আরেকটা ওয়ে বলে দেব সেটা ওয়ে ইউস করবেন। আমি এভাবে করছি বিধায় আমি এভাবে আপনাদেরকে একটু এটা চর্চা করে দেখাবো যে কিভাবে এখান থেকে এই ওয়েটা ইউজ করে এই কৌশলের মাধ্যমে আমাদের বাংলা ভাষার পাশাপাশি আমরা যে ইংলিশে কথা বলতে চাই সেটা কিভাবে সম্ভব। তো আমি এর জন্য আমার যে একটা সাইড বারে যে ডান সাইডে আছে স্পিড টেস্ট, রিডিং স্পিড টেস্ট। তো রিডিং এর যে টেস্টটা হবে কত স্পিড হবে সেই স্পিডটা আমি দেখাবো। এই স্পিডটা প্রতিনিয়ত আপনারা যে ওয়ার্ড গুলো ভার্ব গুলো নিয়ে করবেন সেই ভার্ব গুলো এখানে ইউজ করে করে আবার এই প্যাটার্নের মাঝখানে রেখে অন্য আরো অনেক ওয়ার্ড আছে ভার্ব আছে সেগুলোকে নিয়ে প্র্যাকটিস করবেন তাহলেই ইংলিশের জড়তাটা কেটে যাবে ইংলিশের ভয়টা কেটে যাবে ইংলিশে কথা বলতে চেষ্টা করতে শুরু করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা স্টপওয়াচ এখানে নিয়ে আসলাম। আমি ওয়ার্ড গুলোকে ইউজ করে এই কৌশলটাকে আপনাদের মাঝখানে পড়ে শোনাবো। আপনারা একটু পড়ে পড়ে আপনারা একটু শুনতে থাকেন। বাসায় আপনারা নিজেরাও পড়ে চেষ্টা করবেন। অবশ্যই ভালো হবে এটার জন্য যে আপনারা বাংলা ভাষার পাশাপাশি ইংলিশে কিভাবে অতি সহজে একটা কৌশলের মাধ্যমে ইংলিশে কথা বলতে পারেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি শুরু করতেছি।
আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি করি না। হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়েন ডোন্ট আই ডু আমি কখন করি না, হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না, হাউ ডু আই ডু আমি কোথায় কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না, হোয়াই ডু আই ডু আমি কোথায় করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কোথায় করি না, উইথ হুম ডু আই ডু আমি কার সাথে করি, উইথ হুম ডোন্ট আই ডু আমি কার সাথে করি না। ওকে, ডু দিয়ে ডু ভার্ব দিয়ে আমাদের প্রথমে যে কৌশলের ধারাবাহিকতা, যে কৌশলের পন্থাটা সেটা আমরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলছি আমাদের ব্রেইনের ক্ষেত্রে। আমরা কিন্তু অনেকটা জড়তাটাকে কাটাই ফেলছি। এই কাটানোর যে স্পিডটা কতটুকু আমাদের 23 দিয়ে দিচ্ছি। সেকেন্ড যে ওয়ার্ডটা আছে, সেকেন্ড ওয়ার্ডটা নিয়ে আমি আবারও আপনাদেরকে এই কৌশলটা অ্যাপ্লাই করে দেখাবো। ওকে, আবারও শুরু করে দিচ্ছি। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না, হোয়াই ডু আই ইট কোথায় খাই, হোয়াই ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, উইথ হুম ডু আই ইট আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আই ইট আমি কার সাথে খাই না। আমার এবার ওয়ার্ডটা কিন্তু ডিফারেন্ট, ডু এর পরে ইট আসলো, ইটের ক্ষেত্রেও কিন্তু আমার যে স্পিডের যে টেস্ট আছে এটা কমে গেছে 22। আবার ক্লিক করে আর একটা ওয়ার্ডে চলে যাচ্ছে, প্লে। ওকে, আই প্লে আমি খেলি, আই ডোন্ট প্লে আমি খেলি না, ডু আই প্লে আমি কি খেলি, ডোন্ট আই প্লে আমি খেলি না, হোয়াট ডু আই প্লে আমি কি খেলি, হোয়াট ডোন্ট আই প্লে আমি কি খেলি না, হোয়েন ডু আই প্লে আমি কখন খেলি, হোয়েন ডোন্ট আই প্লে আমি কখন খেলি না, হোয়াই ডু আই প্লে আমি কেন খেলি, হোয়াই ডোন্ট আই প্লে আমি কেন খেলি না, হাউ ডু আই প্লে আমি কিভাবে খেলি, হাউ ডোন্ট আই প্লে আমি কিভাবে খেলি না, হোয়ার ডু আই প্লে আমি কোথায় খেলি, হোয়ার ডোন্ট আই প্লে আমি কোথায় খেলি না, উইথ ডু আই প্লে আমি কার সাথে খেলি, উইথ ডোন্ট আই প্লে আমি কার সাথে খেলি না। এবারে আমাদের অলমোস্ট 22, 22 সেকেন্ডের কাছাকাছি, তবুও কিন্তু আমাদের এখানে সহজে দেখাচ্ছে কত, 21। ওয়ার্ড আলাদা, প্লে, প্লে ভার্ব ইউজ করে আমি কিন্তু কৌশলটা অবলম্বন করছি এবং সেখানেও কিন্তু সময় কম লাগছে। এভাবে আবারও আর একটা টেস্ট করে দেখতেছি, গো দিয়ে এবার টেস্টটা করবো। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, আমি যাই না, হোয়াট ডু আই গো আমি কেন আমি কি যাই, হোয়াট ডোন্ট আই গো আমি কি যাই না, হোয়েন ডু আই গো আমি কেন যাই, হোয়েন ডোন্ট আই গো আমি কেন যাই না, হোয়েন ডোন্ট আই গো আমি কখন যাই, হোয়েন ডোন্ট আই গো আমি কখন যাই না, হোয়াই ডু আই গো আমি কেন যাই, হোয়াই ডোন্ট আই গো আমি কেন যাই না, হাউ ডু আই গো আমি কিভাবে যাই, হাউ ডোন্ট আই গো আমি কিভাবে যাই না, হোয়াই ডু আই গো আমি কোথায় যাই, হোয়াই ডোন্ট আই গো আমি কোথায় যাই না, উইথ ডু আই গো আমি কার সাথে যাই, উইথ ডোন্ট আই গো আমি কার সাথে যাই না। এবার কিন্তু ডোন্ট গো দিয়ে যে আমাদের ওয়ার্ডটা খুঁজতে আমাদের হয়তো প্রথমে একটু এই কৌশলটাই প্রথমে যে when এর পরে why এর পরে when কোনটা মাথার ব্রেনে কাজ করবে এটা কিন্তু অটোমেটিক্যালি আমার মনে করে আমি মনে করে বলছি বিধায় যে এটা চলে আসছে, একটু উল্টা হওয়ার কারণে সময়টা বেশি লাগছে। তো এইভাবে কিন্তু কখনো কোনো সময় কোনো ওয়ার্ডে বেশি লাগবে বা কোনো সময় কোনো ওয়ার্ডে কম লাগবে। এটা কিন্তু একটা মজার ওয়ে, মজার টেকনিক। এইভাবে কিন্তু শিখতে পারলে, এভাবে শিখতে পারলে সত্যি সত্যি আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। আবার ইংলিশের জড়তাটা আপনার ব্রেন থেকে চলে যাবে। আবার যে কৌশলটা আমি আরেকটু দিয়ে আর না বলি, ফিটটা আপনার জন্য থাক, আপনাদের জন্য থাক। তো এটা একটা ওয়ে, সেটা বলে দিচ্ছি। যদি হোয়াট এখানে ইউজ করছে, হোয়াট শব্দটাকে আমি দিয়ে শুরু করছি 4টা সেন্টেন্সের পর। আপনারা যদি হোয়াট এর পরিবর্তে এই 2টা যে হোয়াট আছে, এই হোয়াট 2টার পরিবর্তে আপনারা যদি এখানে হোয়েন দিয়ে দেন এবং when দুইটার পরিবর্তে এখানে what দিয়ে দেন তাহলে কিন্তু প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেল। আপনাদের কৌশলটাও আমার থেকে ডিফারেন্ট হয়ে গেল। আবার এখানে যে WH কোশ্চেন গুলো যেগুলা দিয়ে আমি প্রশ্ন করে আমার মস্তিষ্কের মাঝখানে আমি এপ্লাই করতেছি, আপনারা যদি আপনাদের ব্রেনের মস্তিষ্কে এপ্লাই করেন তাহলে অবশ্যই কার ব্রেনে কেমন মস্তিষ্কে কেমন এপ্লাই করবে সেটা কিন্তু অটোমেটিক্যালি যে যার মস্তিষ্কের ব্রেনের ধারণ ক্ষমতা সেভাবে বুঝতে পারবেন। তো এইভাবে করেন, এই কৌশলটাকে এইভাবে এপ্লাই করেন, এইভাবে এপ্লাই করে আপনারা বাসায় চর্চা করতে থাকেন। আশা করি আপনাদের ইংলিশের জড়তা থেকে মাথার ব্রেনের ধারণা থেকে সবকিছু ভালো হতে থাকবে। ইংলিশে কথা বলতে পারবেন এবং ইংলিশের যে জড়তাটা আছে সেটা কাটিয়ে উঠে আপনারা ইংলিশটাকে নিয়ে ভয় ভীতি থেকে অতি সহজে ইংলিশে কথা বলতে পারবেন। তো আমি কেটে দিচ্ছি এবং কেটে দিয়ে আপনাদেরকে বলতেছি আর একটু যে আমরা কিন্তু সবাই সবার ব্রেন কে নিয়ে তুলনা করব না। আমরা যে যার ব্রেন আছে সেই তার ব্রেন থেকে আমরা কিন্তু পড়াশোনা করতে চেষ্টা করব। কারণ সবাই ট্যালেন্টফুল বৃত্তি পায় না, আবার সবাই
ট্যালেন্টফুল হয় না। কেউ ছোট, কেউ বড়। এ কিন্তু যদি কৌশলটা যদি একটু ডিফারেন্ট হয়, কৌশলটাকে যদি আমরা ব্যবহার করার পদ্ধতিটা ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আমরা অতি সহজে ভালোভাবে ট্যালেন্টফুল না হয়ে কিন্তু ট্যালেন্টফুল এর কাছাকাছি যেতে পারি, ভালোভাবে শিখতে পারি। এভাবে আমরা কিন্তু আমরা শিখতে পারি, শিখবো। ভবিষ্যতেও আরো সহজ ওয়ে নিয়ে আপনাদের কাছে চলে আসবো আমার এই যে স্কুলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনারা সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবারও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।